ওয়েলকাম এভরিওয়ান। তিনতলা ফাউন্ডেশনের 2 বেডরুম বাড়ির ডিজাইন সম্পর্কে আজকে আপনাদের জানানো হবে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই বাড়িটির কাজ করা হয়েছে। এই বাড়িতে করা হয়েছে 2টা মাস্টার বেডরুম, একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কিচেন রুম। তো ভিডিওটা কেউ স্কিপ না করলে সম্পূর্ণ বিষয় আজকে আপনাদের দেখানো হবে এবং জানানো হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি মেন গেট কিন্তু রাখা হয়েছে। মেন গেটের জায়গা দেওয়া হয়েছে লম্বার দিক থেকে 7 ফিট এবং আড়ের দিক থেকে 6 ফিট। এই হচ্ছে সেই মেন গেটটি। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি মেন গেট। তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মেন গেটের সামনে একটা সিঁড়ি উঠে গেছে। সিঁড়িটির এক রোকের কাজ শেষ হয়েছে এবং ছাদের সাথে আমরা আরেক রোকের কাজ শেষ করব। এই যে দেখতে পাচ্ছেন সেই সিঁড়ি রুমটি। সিঁড়ি রুমের নিচে কোনো কিছু দেয়া হবে না, এই জন্য বড়সড় একটি জায়গা করে রাখা হয়েছে যে অন্যান্য জিনিস সে রাখতে পারবে। তো সিঁড়ি রুমের পাশেই দেখতে পাবেন খুব সুন্দর একটি মাস্টার বেডরুম। এই হচ্ছে সে বেডরুমটি। আপনাদের আমরা ভেতরের দিকে নিয়ে যাব আস্তে আস্তে, নিয়ে যে সম্পূর্ণ বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনাদের বলে দেব। এই যে দেখতে পাচ্ছেন সেই মাস্টার বেডরুমটি। এই রুমের জায়গা করা হয়েছে আপনার 12 ফিট বাই 14 ফুট। এই রুমে আপনার একটা জানালা দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই জানালাটি। জানালাটির মাপ দেওয়া হয়েছে 5 ফিট বাই 5 ফিট। একটা জানালার কারণে জানালাটি বড় সড়ো দেওয়া হয়েছে, জানালাটি থাই দেওয়া হবে। আর একটা মাস্টার বেডরুম আপনাদের এখনই দেখানো হবে। এই হচ্ছে সেই মাস্টার বেডরুমটি। এই মাস্টার বেডরুমটি আরও বড় সড়ো করা হয়েছে। এই বেডরুমটি করা হয়েছে আপনার 16 ফিট বাই 14 ফিট, কারণ এই বাড়িটিতে আপনার 2টা মাস্টার বেডরুম করা হয়েছে, এই জন্য 2টা রুমই একটু বড় সড়ো করা হয়েছে। আপনি এই রুমে জানালা পাবেন 2টা। এই রুমের জানালাটি করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট। 2টা জানালাই আপনার 4 ফিট বাই 4 ফিট। আরেকটা যে রুমটা আপনাদের দেখাচ্ছিলাম ফার্স্টে, ওই রুমে একটা জানালার কারণে জানালাটির মাপ একটু বড় এবং এই রুমে আপনি একটি অ্যাটাচ টয়লেট পাবেন। এই হচ্ছে সেই টয়লেটটি। তো আপনারা ভিডিওটা দেখুন, কেউ স্কিপ করবেন না। এবং আরও অন্যান্য কথা আমরা এবার বলবো, যে সেই কথাগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে গাঁথনিগুলো, এই গাঁথনিটি আপনার ব্যবহার করা হয়েছে 4 বস্তা বালু 1 বস্তা সিমেন্ট। দেখতেই পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু গাঁথনিটির কাজ করা হয়েছে। 4 বস্তা বালু দিয়ে যদি আপনি 1 বস্তা সিমেন্ট দিয়ে খুব সুন্দরভাবে ভাসান, তাহলে আপনার 4 বস্তা বালুতে আপনার ইট গাঁথা যেতে পারে 260 থেকে 70 পিস। গাঁথনিগুলো কিন্তু অসাধারণভাবে করা হয়েছে। আর এই যে দেখতে পাবেন, এইটা হচ্ছে আপনার একটি কিচেন রুম। এই হচ্ছে সেই কিচেন রুমটি। কিচেন রুমে আপনার 2টা সেলফ দেওয়া হয়েছে এবং এই যে কলমগুলো আপনার করা হয়েছে, এই কলমে আপনার রড ব্যবহার করা হয়েছে 12 মিলি রড 4টে করে এবং 8 মিলি রডের রিং টানা হয়েছে এবং এতে করা হয়েছে আপনার, এবং এই বাড়িটিতে যে লিংটন দেওয়া হয়েছে আপনার 7 ফিটে এই বাড়িটির লিংটন করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে এই বাড়িটির সম্পর্কে সব কিছু জানানো এবং বোঝানো হলো এবং এই বাড়িটির ছাদ আসবে আপনার 1240 স্কোয়ার ফিটের মতো। তো আরও অন্যান্য বিষয় যদি আপনাদের জানার থাকে তো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ভাইয়ের বাড়ির সম্পর্কে কোনো ধারণা থাকে তো অবশ্যই আমাদের বলবেন, জানার থাকলে আমরা আপনাদের উত্তর দেব। আর স্ক্রিনে যে নম্বরটাতে আছে এই নম্বরটাতে আপনারা যোগাযোগ করতে পারেন। বাড়ির ডিজাইন ড্রয়িং লাগলে অবশ্যই আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।